গুড আফটারনুন স্টুডেন্টস। গত সপ্তাহে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি এই জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে। আমি উত্তর বলে দিয়েছিলাম 8 প্রকার। এবার কীভাবে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, কিভাবে এই জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, কতগুলি নয় কিন্তু অনেকগুলো গ্যামেট উৎপন্ন হয়, কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা সহজেই নির্ণয় করা যায়। সেই সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, সেই সহজ পদ্ধতিটা হলো 2 টু দি পাওয়ার n। n হলো এখানে হেটেরোজাইগাসের সংখ্যা। n কি বললাম? হেটেরোজাইগাসের সংখ্যা। ঠিক আছে, এই 2 টু দি পাওয়ার n এর দ্বারাই আমরা এখানে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে এই জিনোটাইপ থেকে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে হোমোজাইগাস হেটেরোজাইগাসের কথা। হোমোজাইগাসের ক্ষেত্রে প্রথমে আমি অ্যালিল বলে নিই। এখানে দেখো একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটো বিপরীতধর্মী জিন রয়েছে, তো এদেরকে কি বলবো? আমরা অ্যালিল বলবো। ঠিক আছে, আর যে ক্ষেত্রে অ্যালিলগুলো একই প্রকারের হয়, সমপ্রকৃতির হয়, অর্থাৎ ধরো এখানেও ক্যাপিটাল এ থাকতো, ঠিক আছে, ক্যাপিটাল এ থাকতো, তাহলে এটাকে বলতাম আমরা হোমোজাইগাস। আর ক্যাপিটাল এ স্মল এ অর্থাৎ একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, এই অ্যালিলগুলো। তাহলে এই অ্যালিল সম্পন্ন জাইগাসকে আমরা কী বলবো? হেটেরোজাইগাস। যদি ক্যাপিটাল এ বা স্মল এ থাকতো তাহলে হোমোজাইগাস, আর ক্যাপিটাল এ স্মল এ থাকলে কী বলবো আমরা? হেটেরোজাইগাস। আচ্ছা, এখানে দেখে নিই কটা হেটেরোজাইগাস আছে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল এ স্মল এ দুটো বিপরীতধর্মী অ্যালিল আছে, এখানেও আছে ক্যাপিটাল বি স্মল বি, এখানেও আছে ক্যাপিটাল সি স্মল সি। তাহলে হেটেরোজাইগাসের সংখ্যা কত? এখানে 3। 1 2 3, তিনটা বিভিন্ন ক্যারেক্টার আছে, ঠিক আছে, বা বৈশিষ্ট্য আছে, তাহলে 3টা হেটেরোজাইগাস আছে। তাহলে এখান থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখে নিই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে 2 এর n এর মান কি হবে? তাহলে 1 2 3, কারণ 3টা হেটেরোজাইগাস আছে, ঠিক আছে, তাহলে 2 কিউব। আচ্ছা, এর পাশে লিখে দিই n ইকুয়াল টু, এখানে কত পেলাম আমরা? 3 পেলাম, ঠিক আছে, তিনটে হেটেরোজাইগাস পেয়েছি, তাই n ইকুয়াল টু কী হবে? 3 হবে। আচ্ছা, 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হবে? 8 হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে এখানে কত প্রকারের গ্যামেট পাবো আমরা? 8 প্রকারের গ্যামেট পাবো। তাহলে এখানে লিখে দিই যে 8 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। আচ্ছা, পরীক্ষায় যদি আসে যে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে, এরকম জিনোটাইপ দেওয়া থাকলো, ঠিক আছে, কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা আমরা সহজে এই 2 টু দি পাওয়ার n এটা দিয়ে বের করতে পারবো। এবার যদি জিজ্ঞেস করা হয় যে কি কি গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে, সেই গ্যামেটগুলো লেখো, সেটাও নির্ণয় করার একটা সহজ পদ্ধতি আছে, সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে দেখো কি আছে? 3টে হেটেরোজাইগাস আছে, ঠিক আছে, 3 ধরনের অ্যালিল আছে। তা প্রত্যেকটা যে এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হয় প্রত্যেকটাতেই কিন্তু এ বি সি, ঠিক আছে, এই অ্যালিলগুলো বা এই ফ্যাক্টরগুলো কিন্তু থাকবে, ঠিক আছে, বা এই জিনগুলো থাকবে। অর্থাৎ কোনোটা ক্যাপিটাল এবিসি থাকতে পারে, কোনোটায় স্মল এবিসি থাকতে পারে, বা কোনোটায় ক্যাপিটাল আর স্মল লেটারের যে জিনগুলো আছে সেগুলো মিলেমিশে থাকবে। এবার কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে? ক্যাপিটাল এ স্মল এ, তাহলে প্রত্যেকটা গ্যামেটেই কিন্তু এই ক্যাপিটাল এ স্মল এ থাকবে, ঠিক আছে। তাই প্রথমে আমরা এখানে এই জিনোটাইপটা লিখে নিই। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা গ্যামেটে কি বললাম? এই ক্যাপিটাল এ আর স্মল এ কিন্তু থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারই থাকবে, মানে ক্যাপ এ বি সি প্রত্যেকটাই থাকবে। আর প্রত্যেকটা গ্যামেটে শুরুই হবে কি? এ দিয়ে ধরে নিচ্ছি আমরা। তাহলে এখানে আমরা প্রথমে ক্যাপিটাল এ লিখে নিলাম, আর এখানটা লিখে নিচ্ছি আমরা স্মল এ। আচ্ছা, এখানে ক্যাপিটাল এ আর স্মল এ লিখে নিলাম প্রথমেই আমরা। এবার কি আছে? পরের যে অ্যালিলটা আছে সেটা আছে ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে। তাহলে
এখানে এইভাবে লিখে নিচ্ছি, এ এর সাথে যাবে একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি। তাহলে এই এর সাথেও স্মল এটার সাথেও একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর এটা কি আছে, ক্যাপিটাল সি স্মল সি। তাহলে এখানটা আমরা লিখি এই বিটার সাথেও তাহলে একটা করে ক্যাপিটাল সি আর একটা করে স্মল সি যাবে, আর এই স্মল বি এর সাথেও একটা করে ক্যাপিটাল সি আর একটা করে স্মল সি যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে এই স্মল এর সাথে ক্যাপিটাল বি স্মল বি গিয়েছে, তাহলে এই ক্যাপিটাল সি স্মল সিও যাবে। তাহলে এখানটায় আমরা লিখলাম ক্যাপিটাল সি স্মল সি, আর এই স্মল বি এর সাথেও যাবে একটা ক্যাপিটাল সি, একটা স্মল সি। এবার দেখবে কি সহজে আমরা মানে খুব সহজেই আমরা গ্যামেটগুলো নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই দেখো কি আছে, এ বি সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এইটা একটা গ্যামেট উৎপাদিত হলো। দ্বিতীয়টা কি লিখতে পারি আমরা, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, এটাও একটা গ্যামেট উৎপাদিত হলো। তাহলে এখানে লিখে দিই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি। আচ্ছা, এরপরেরটা দেখো, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, এটা একটা গ্যামেট। স্মল বি ক্যাপিটাল সি, এটা একটা গ্যামেট। আবার এখানে দেখো ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, এটাও একটা গ্যামেট। তাহলে এখানে লিখি ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, এটাও একটা গ্যামেট উৎপাদিত হলো। এরপরে এখানে কতগুলো পেলাম আমরা, 4 প্রকারের গ্যামেট পেলাম। এরপরে এটাই চলে আসি, স্মল এর সাথে কী কী গ্যামেট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই দেখো এখানে কি আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে এটা একটা গ্যামেট উৎপাদিত হবে, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এটা একটা গ্যামেট উৎপন্ন হলো। এরপরে কি আছে, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, এটা একটা গ্যামেট হবে, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি হলো। এরপরে কি আসছে, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এটা একটা গ্যামেট উৎপাদিত হলো। আর লাস্টে কী হবে, এই এবিসি, স্মল এ বি আর সি স্মল সি, ঠিক আছে। তাহলে কটা গ্যামেট পেলাম আমরা এখানে, 8 প্রকারের গ্যামেট পেলাম, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 প্রকারের গ্যামেট উৎপাদিত হলো। আচ্ছা, আমি কি বলছি আরেকবার বলে দিচ্ছি, দেখো কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা আমরা কী দিয়ে নির্ণয় করবো, এই 2 টু দি পাওয়ার n। n মানে কি, হেটেরোজাইগাসের সংখ্যা। হেটেরোজাইগাস মানে কি, যেখানে বিপরীতধর্মী অ্যালিলগুলো থাকবে, এখানে দেখো 3টা বিপরীতধর্মী অ্যালিল রয়েছে, ঠিক আছে। তাহলে হেটেরোজাইগাসের সংখ্যা কত হবে, n হবে, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার n লিখলাম, 2 এর কিউব মানে কত হয় 8, তার মানে 8 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। এটা কত প্রকারের গ্যামেটের জন্য। আর যদি জিজ্ঞেস করা হয় যে কী কী গ্যামেট উৎপন্ন হবে, সেই গ্যামেটগুলো লেখো, তাহলে কিন্তু এই পদ্ধতির সাহায্যে আমরা সহজেই কিন্তু কী প্রকারের মানে কী কী গ্যামেট উৎপন্ন হচ্ছে সেটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটা প্রবলেমে আসছি, দেখো এরকমই কি কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে এই জিনোটাইপ থেকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কি ছিল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি স্মল সি। যদি এরকম জিজ্ঞেস করা হয় যে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি সি, ঠিক আছে, এই জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। আচ্ছা, এখানেও আমাদের কি দেখতে হবে, এই 2 টু দি পাওয়ার n এর সাহায্যে কিন্তু আমরা এখানে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা নির্ণয় করব। কিন্তু এইটার সাথে এটার পার্থক্য একটু লক্ষ্য করো, এখানে কি আছে, সবগুলোই হেটেরোজাইগাস, 3টে হেটেরোজাইগাস পেয়েছিলাম, কিন্তু এখানে কি 3টে হেটেরোজাইগাস আছে, নেই। এখানে কিন্তু 2টো হেটেরোজাইগাস আছে, কারণ এখানে দেখো এটা বিপরীতধর্মী অ্যালিল আর এটা বিপরীতধর্মী অ্যালিল, এরা কিন্তু হোমোজাইগাস, ঠিক আছে। মানে এই দুটো কিন্তু হেটেরোজাইগাস, যেহেতু বিপরীতধর্মী অ্যালিল আছে, কিন্তু এখানে সমধর্মী অ্যালিল উপস্থিত আছে, তার মানে এরা কি হোমোজাইগাস। তাহলে এখানে হেটেরোজাইগাসের সংখ্যা কত হবে, 2 হবে। তাহলে আমরা সেই 2 টু দি পাওয়ার n এর সাহায্যে নির্ণয় করব, 2 টু দি পাওয়ার n।
আচ্ছা, এখানে হেটেরোজাইগাসের সংখ্যা কত বললাম? হেটেরোজাইগাস মানে কি, দুটো বিপরীতধর্মী অ্যালিল থাকবে, এটা একটা আর এটা একটা। কারণ এখানে ক্যাপিটাল স্মল এ আছে, এখানেও ক্যাপিটাল বি স্মল বি আছে, আর এরা কিন্তু দুটোই ক্যাপিটাল সি। তাহলে এরা হলো গিয়ে হোমোজাইগাস। তাহলে এখানে কি লিখবো? 2 মানে 2 এর স্কোয়ার লিখবো। এন এর মান কত হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে, কারণ এখানে দুটো হেটেরোজাইগাস আছে। তাহলে 2 এর স্কোয়ার মানে কি? 2 2 যা 4। তাহলে এখানে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হবে। আচ্ছা, এই আগের মতোই যদি জিজ্ঞেস করা হয় যে কী কী গ্যামেট উৎপন্ন হবে, কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, তো পেয়ে গেলাম আমরা 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। এবার যদি জিজ্ঞেস করা হয় কী কী গ্যামেট উৎপন্ন হবে, সেটাও কিন্তু এই আগের এই পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তারাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা গ্যামেটে কী থাকবে? এ বি সি থাকবে, ক্যাপিটাল এ বি সি বা স্মল এ বি সি, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি, এরা কিন্তু থাকবেই, ঠিক আছে। আর ক্যাপিটাল সি সি তো হোমোজাইগাস, এরাও থাকবে প্রত্যেকটা গ্যামেটে, অর্থাৎ প্রত্যেকটা গ্যামেটের মধ্যে এ বি সি কিন্তু থাকবেই। আচ্ছা, প্রথমে দেখো এই হেটেরোজাইগাসটা লিখে নিই। ক্যাপিটাল এ স্মল এ আছে, তাহলে প্রথমে এখানে লিখলাম ক্যাপিটাল এ আর নিচে লিখে দিচ্ছি স্মল এ। আচ্ছা, এরপরে ক্যাপিটাল এর সাথে কি যাবে? এই ক্যাপিটাল বি স্মল বি যাবে, ক্যাপিটাল বি স্মল বি, আর এই স্মল এর সাথেও ক্যাপিটাল বি স্মল বি যাবে, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে? ক্যাপিটাল সি সি, তাহলে হোমোজাইগাস। তাহলে এদের ক্ষেত্রে একটা করে ক্যাপিটাল সি লিখলেই হয়ে যাবে আমাদের, কারণ দুটোই কি আছে? দুটোই সমধর্মী অ্যালিল আছে। তাহলে এখানে কি লিখবো? ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। দেখো এখানে কি ছিল? হেটেরোজাইগাস ছিল, একটা ক্যাপিটাল সি একটা স্মল সি ছিল, তাই বি এর সাথে কি ছিল? একটা করে ক্যাপিটাল সি একটা স্মল সি গিয়েছিল। কিন্তু এখানে কি আছে? এখানে দুটোই হলো সমধর্মী অ্যালিল, হোমোজাইগাস, তাই এখানে আমরা কিন্তু একটাই সি লিখছি, ঠিক আছে। আচ্ছা, এই স্মল এ বি এর সাথেও আবার কি যাবে? একটা করে ক্যাপিটাল সি যাবে, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি কি অ্যালিল গঠিত হলো সেটা লিখি আমরা। আচ্ছা, প্রথমে দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, একটা অ্যালিল গঠিত হলো। আচ্ছা, এরপরে কি আছে? ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল সি, এটা একটা অ্যালিল গঠিত হলো। আচ্ছা, এরপরে কি আছে? স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এটা একটা অ্যালিল। আর লাস্টে কি হবে? স্মল এ স্মল বি, ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি, ক্যাপিটাল সি, এই 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হলো। তাহলে তোমরা এই 2n এর সাহায্যে সহজেই কি করতে পারবে? কত প্রকার গ্যামেট উৎপাদিত হলো সেটা নির্ণয় করতে পারবে। আর যদি জিজ্ঞেস করা হয় কি কি প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে, মানে কি গ্যামেট উৎপন্ন হবে সেই গ্যামেটগুলো লেখো, তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতির সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবে। আচ্ছা, এবার দেখো তৃতীয় সমস্যায় চলে এসেছি। এত বড় জিনোটাইপ দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে 5 প্রকারের অ্যালিল রয়েছে। ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল সিসি, ক্যাপিটাল ডি ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। দেখে কিন্তু ভয় পেয়ে যাবে না। এখানে শুধুমাত্র কি বলেছে? কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। এখানে প্রথমে আমরা কি দেখে নেব? হেটেরোজাইগাসের সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ ভিন্নধর্মী অ্যালিল কোথায় আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেখো এটা একটা হবে ক্যাপিটাল স্মল এ আছে, এটা একটা হেটেরোজাইগাস। এটা ক্যাপিটাল বিবি, তার মানে এটা তো হোমোজাইগাস। ক্যাপিটাল সিসি, এটাও হোমোজাইগাস। আবার এখানে দেখো ক্যাপিটাল ডি স্মল ডি ভিন্নধর্মী অ্যালিল, তার মানে এটাও কি? হেটেরোজাইগাস। আর ক্যাপিটাল ই স্মল ই, তাহলে এখানেও ভিন্নধর্মী অ্যালিল আছে, তার মানে এটাও হলো গিয়ে হেটেরোজাইগাস। তাহলে এখানে হেটেরোজাইগাসের সংখ্যা কত পেলাম আমরা? 3 পেলাম। তাহলে কতগুলো গ্যামেট, কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সহজেই নির্ণয় করতে পারবো 2n দিয়ে। তাহলে কতগুলো পেলাম আমরা? হেটেরোজাইগাস 1 2 3, তাহলে 2 কিউব, তাহলে কত হবে? 2 কিউব 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে কত হবে? 8 প্রকারের গ্যামেট উৎপাদিত হবে। আর যদি জিজ্ঞেস করা হয় যে কী কী গ্যামেট উৎপাদিত হবে, তাহলে তোমরা এই পদ্ধতির মাধ্যমে সহজেই কিন্তু গ্যামেট নির্ণয় করতে পারবে। আচ্ছা, এবার লাস্ট প্রবলেমটার জন্য আমি একটু আলাদা লেটার নিলাম, বারে বারে এ বি সি ডি দিয়েই করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ধরলাম এখানে যে জিনোটাইপটা দেওয়া হয়েছে সেটার মধ্যে ক্যাপিটাল এম স্মল এম আর ক্যাপিটাল এন স্মল এন আছে, ঠিক আছে। তো কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখো এখানে আছে ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এন স্মল এন, তাহলে হেটেরোজাইগাসের সংখ্যা কত এখানে?
দুটো, কারণ এখানে দুটোতেই কিন্তু বিপরীতধর্মী অ্যালিল রয়েছে। তাহলে হেটেরোজাইগাসের সংখ্যা কি? 2। তাহলে এখানটায় আমরা লিখব 2n। এখানে n এর মান কত হবে? 2 হবে, কারণ দেখো এটা ক্যাপিটাল M স্মল n আর এটা ক্যাপিটাল N স্মল n। তাই দুটো বিপরীতধর্মী অ্যালিল রয়েছে। তাহলে এখানে হেটেরোজাইগাস দুটো, তাহলে 2 এর স্কোয়ার লিখব। তাহলে 2 এর স্কোয়ার মানে কত হয়? 2 2 যা 4। তাহলে এখানে কত প্রকারের গ্যামেট উৎপাদিত হচ্ছে? 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হচ্ছে। তাহলে পরীক্ষায় যত বড় জিনোটাইপই দেওয়া হোক না কেন, ঠিক আছে, তোমরা কিন্তু সহজেই এই 2n এটার সাহায্যে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে পারবে। আর যদি দেওয়া হয় যে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে, তাহলে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে সহজেই তোমরা নির্ণয় করতে পারবে। শুধু মনে রাখবে 2n, n হলো গিয়ে হেটেরোজাইগাসের সংখ্যা। যেখানেই দেখবে বিপরীতধর্মী অ্যালিল রয়েছে সেটাই হলো গিয়ে হেটেরোজাইগাস। তাহলে সেই সংখ্যাটা নির্ণয় করবে, তার n এর মান বসাবে এবং সেখান থেকে আমরা কত প্রকারের গ্যামেট উৎপাদিত হবে সেটা পেয়ে যাব। আশা করছি এটা আর প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো।